সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। ফাইবার ফ্রিল্যান্সারদের কাছে একটি অন্যতম মার্কেট প্লেস। বর্তমান সময়ে ফাইবারে সেলারদের প্রতিযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এখানে অর্ডার পাওয়ার ক্ষেত্রে খুবই প্রফেশনাল মানের অ্যাকাউন্টের বিকল্প নেই, কারণ বায়াররা আপনার প্রোফাইল দেখেই আপনার দক্ষতার ব্যাপারে ধারণা নেবে। আজকের টিউটোরিয়ালের পুরোটা সময় জুড়ে আমি দেখাবো কিভাবে খুব সহজে বায়ারকে আকৃষ্ট করে এমন একটা প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায়। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য পূর্বে অ্যাকাউন্ট খোলা হয়নি এইরকম একটা প্রফেশনাল মানের জিমেল অ্যাকাউন্ট লাগবে। আপনার প্রয়োজন হবে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার। আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনার ব্রাউজারের অন্য একটি ট্যাবে ওপেন করে রাখবেন। কিভাবে একটি প্রফেশনাল মানের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তার উপর ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে দেখে আপনারা প্রফেশনাল মানের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা লিখবেন fiverr.com। তারপর কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করবেন। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা পেজ প্রদর্শিত হবে। এটা হচ্ছে ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর ঠিক এই পাশটাতে আপনি জয়েন নামে একটা ট্যাব পাবেন। এই জয়েন ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে আপনি 4টি অপশান পেয়ে যাবেন ফাইবারে জয়েন করার জন্য: কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, ইন্টার ইউর মেল। আজকে যেহেতু আমি একটি মেল আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, সেক্ষেত্রে এখানে মেল আইডিটি টাইপ করে নিচ্ছি। মেল আইডিটি টাইপ করার পর এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার কিছুটা সময় পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যার প্রথমে আছে চুজ এ ইউজার নেম এবং চুজ এ পাসওয়ার্ড। এই পেজে আসার পর আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টটিতে ইউজার নেম সেট করার জন্য একটা ফিল্ড পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড সেট করার জন্য আরেকটা ফিল্ড পেয়ে যাবেন। তো প্রথমে এই ফিল্ডে আপনারা এমন একটা ইউজার নেম সেট করবেন যে নামটি ইউনিক, কারণ ফাইবারে পূর্ব থেকে আছে এরকম কোনো ইউজার নাম এখানে নেবে না। সেক্ষেত্রে আপনি যে নামটি সিলেক্ট করেছেন সেই নামটি এখানে টাইপ করে দেখবেন ফাইবার নিচ্ছে কিনা। আমি যে নামটি সিলেক্ট করেছি সেই নামটি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখুন একটা সবুজ টিকমার্ক চলে আসছে, তার মানে ফাইবার আমার নামটি অ্যাকসেপ্ট করেছে। তার পরবর্তীতে যে ফিল্ডটি আছে সেই ফিল্ডটি হচ্ছে পাসওয়ার্ড সেট করার ফিল্ড। এখানে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেখানে অবশ্যই বড় হাতের ছোট হাতের অক্ষরের সাথে একটা নিউমারিক সংখ্যা বা গাণিতিক সংখ্যা অ্যাড করে আপনাদের পাসওয়ার্ডটি সেট করতে হবে। এক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটি এই অ্যাকাউন্টের জন্য সেট করেছি সেই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে সবুজ আইকন চলে আসছে, তার মানে পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড সেট করার পর এখানে যে জয়েন ট্যাবটি আছে এই জয়েন ট্যাবটিতে আপনারা ক্লিক করে দিবেন। কিছুটা সময় নিয়ে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে, যে পেজের এইখানে আপনারা দেখতে পারবেন ইউর নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করার জন্য এখন আপনাকে যেতে হবে যে মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই মেইলে। এখানে আমি ওই মেইলটি ওপেন করে রেখেছিলাম। এখানে আসার পর আমি এখানে রিফ্রেশ দিয়ে দিব বা রিলোড দিয়ে দিব। দেখেন এখানে ফাইবার থেকে একটা মেল চলে আসছে। এবার এটাকে আমি ওপেন করে দেখি। ওপেন করার পর দেখুন এখানে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই ট্যাবটি পেয়ে যাবেন। ঠিক এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় নিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের এখানে দেখুন টিকমার্ক দেওয়া আছে এবং এখানে লেখা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। তার মানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং ফাইবারের একজন সদস্য আপনি হয়ে গেছেন। এবার আপনারা এই পেজটিতে আপনাদের নিজস্ব তথ্য এবং নিজের কেরিয়ার দক্ষতা, অভিজ্ঞতা, প্যাশন, অ্যাম্বিশন ইত্যাদি তথ্য সংযোজনের মাধ্যমে প্রোফাইলটিকে এমনভাবে গুছাবেন যেন বায়াররা আপনাদের এই প্রোফাইলে এসে তার অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতি আশ্বস্ত হতে পারে। তাহলে চলুন পরবর্তী ধাপগুলো কিভাবে করবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এই পেজের ঠিক এইখানটায় আপনারা একটা আইকন পাবেন। এই আইকনে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশান পেয়ে যাবেন। এই অপশানের প্রথমে আছে প্রোফাইল। এই প্রোফাইলটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যার এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার সেট করার অপশানটি পেয়ে যাবেন।
এখানে আপনারা এমন একটা পিকচার সেট করবেন যে পিকচারটি অবশ্যই রিয়েল পিকচার হয় এবং ওই পিকচারটি কোনো সফটওয়্যারের মাধ্যমে যাতে এডিট করে অন্যরকম করা না হয়। সেক্ষেত্রে আমি এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এরকম ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন। অল্প কিছু সময়ের পর দেখবেন আপনার ছবিটা এখানে সেট হয়ে গেছে। এখানে প্রোফাইল পিকচার সেট করার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের একটা প্রোফাইল পিকচার আপনারা বেছে নেবেন যাতে করে বায়ার আপনার চেহারা ভালোভাবে বুঝতে পারে। এবার প্রোফাইল পিকচারটার নিচে এরকম পেনের মতো একটা আইকন দেখবেন। এই আইকনটিতে ক্লিক করলে এখানে একটা ফিল্ড পেয়ে যাবেন। এই ফিল্ডটিতে আপনি কী ধরনের সেবা এই ফাইবার অ্যাকাউন্টে সেল করবেন তার উপর ভিত্তি করে আপনার ডেজিগনেশন লিখতে পারবেন। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন সেল করেন তাহলে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এটা লিখবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, এটা লিখবেন। এরকম 3টা ডেজিগনেশন আপনারা এখানে লিখতে পারবেন, এর বেশিও লিখতে পারবেন, তবে 3টা লেখাই ভালো। আমি যে সেবাগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবারে সেল করব সেই সেবাগুলো এখানে লিখে দিচ্ছি। এখানে আমি লিখেছি গ্রাফিক ডিজাইনার, তারপরে লিখেছি ডিজিটাল মার্কেটার এবং সবশেষ লিখেছি ফেসবুক প্রমোটার। এবং এটা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ডেজিগনেশন লেখার পর একটা কমা দিবেন, কমা দেওয়ার পর একটা পেজ দিবেন, দেওয়ার পর আরেকটা লিখবেন, তারপর আরেকটা পেজ দিয়ে লিখবেন। এভাবে লেখার পর আপনারা দেখবেন এখানে আপডেট বাটন থাকবে, এই আপডেট বাটনটিতে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে দেখুন এখানে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেটা চলে আসছে। এবার নিচের দিকে যদি আসেন এখানে দেখবেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পাশে এডিট ডেসক্রিপশনে ক্লিক করলে এখানে আপনারা ডেসক্রিপশন লেখার অপশান পেয়ে যাবেন। এই ডেসক্রিপশন বক্সে আপনি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার অ্যাম্বিশন খুব সুন্দরভাবে লিখবেন। এখানে লিখবেন আপনি কী ধরনের কাজ করতে পারেন, কোথা থেকে দক্ষতা অর্জন করেছেন, কিভাবে আপনি বায়ারের কাজে সাহায্য করবেন এবং আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কেন স্পেশাল। আমি এই সবগুলোর উপর বেস করে কিছু লেখা টাইপ করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকেও আপনারা পরবর্তীতে রিএডিট করতে পারবেন। তার পরবর্তীতে এখানে আপডেট অপশানটা পেয়ে যাবেন, এই ট্যাবটিতে ক্লিক করে দিবেন। ঠিক এর নিচেই আমরা ল্যাঙ্গুয়েজ সেট করার অপশান পেয়ে যাব। এখানে দেখুন অ্যাড নিউ লেখা আছে, এটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ সেট করা যাবে। এখানে ইংলিশ দেওয়া আছে বেসিক, আমি এটাকে এডিট করে ফ্লুয়েন্ট দিয়ে দিব। সেক্ষেত্রে এখানে ইংলিশটা সিলেক্ট করে আমি এখান থেকে লেভেল দিয়ে দিলাম ফ্লুয়েন্ট, তারপর অ্যাড করে দিলাম এবং এখানে বেসিকটাকে আমি ডিলিট করে দিলাম। তার পরবর্তীতে এখানে দেখুন লিঙ্কড অ্যাকাউন্ট। এখানে আপনি যদি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন। আমি এই অপশানটা স্কিপ করে গেলাম। তার পরবর্তীতে এখানে আসে স্কিল। আপনার কোন কোন বিষয়ে স্কিল আছে সেটা খুব সুন্দরভাবে এখানে আপনি উল্লেখ করে দিবেন। সেক্ষেত্রে অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার স্কিলগুলো লিখবেন। আমি আমার গ্রাফিক ডিজাইনের স্কিলটা লিখলাম, গ্রাফিক ডিজাইন লিখে দিলাম এবং এখানে লেভেল দিলাম এক্সপার্ট, অ্যাড করে দিলাম। তারপর আরও অ্যাড করব আমি ডিজিটাল মার্কেটার, এখানে সেট করে দিলাম। এক্সপিরিয়েন্স লেভেল দিব এক্সপার্ট। এরকম করে আপনার যে যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিবেন এবং আপনার লেভেলটাও উল্লেখ করে দিবেন। এর ঠিক নিচেই আপনাদের এডুকেশনাল ইনফরমেশান অ্যাড করার জন্য একটা অপশান পাবেন। এই অপশানের এখানে যে অপশানটি আছে অ্যাড নিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরও কিছু অপশান চলে আসবে। যার প্রথমে আছে এখানে আপনারা আপনাদের কান্ট্রি সেট করে দিতে পারবেন। এখানে আমি বাংলাদেশ সেট করে দিলাম। তার পরবর্তী যে অপশানটা আছে এই অপশানে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনার কাজের বিষয়ে দক্ষতা অর্জন করেছেন সেটা উল্লেখ করে দিতে পারবেন। তারপরে এখানে টাইটেল অপশান পাবেন। এখানে আপনি সার্টিফিকেট, কোর্স বা কী ধরনের কোর্স করেছিলেন সেটা উল্লেখ করে দিবেন। আমি সার্টিফিকেট দিয়ে দিলাম এবং তার পরবর্তী যে ফিল্ডটি আছে এই ফিল্ডটিতে আপনি যে বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছেন সেটা কী ধরনের ছিল সেটা উল্লেখ করে দিতে পারেন। আমি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে কোন সালে আপনারা এই কাজে দক্ষতা অর্জন করেছেন সেটা সেট করে দিতে পারবেন। আমি এটা সেট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা অ্যাড বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটাও সেট হয়ে গেল। এখানে আছে সার্টিফিকেশান, এখানে সার্টিফিকেট অ্যাড করা যাবে, না করলেও কোনো সমস্যা নেই, আমি স্কিপ করে গেলাম। এবার যদি দেখি তাহলে দেখুন এখানকার ইনফরমেশানগুলো দেয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আরও কিছু ইনফরমেশান দিতে হবে। সেক্ষেত্রে আপনারা
এই পাশটাতে ক্রিয়েট এ নিউ গিগ অপশান পাবেন। এটা কেবলমাত্র নতুন আইডির ক্ষেত্রেই পাওয়া যাবে। এখানে যখন ক্লিক করবেন আপনাকে ঠিক কিছু সময় নিয়ে এরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর এখানে আপনারা কন্টিনিউ ট্যাব পাবেন, এটাতে ক্লিক করবেন। আবারও কন্টিনিউ ট্যাব পাবেন, এটাতে ক্লিক করবেন। আবারও কন্টিনিউ ট্যাব পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা ফুল নেম দেওয়ার অপশান পেয়ে যাবেন। এখানে দিবেন ফুল নেমের প্রথম অংশটুকু এবং এখানে দিবেন ফুল নেমের লাস্ট অংশটুকু। এক্ষেত্রে যদি আপনাদের নামে 4টা অংশ থাকে, 2টো অংশ এই পাশে দিবেন, 2টো অংশ এই পাশে দিবেন। আবার যদি আপনাদের নামের অংশ 3টি থাকে তাহলে 2টো এই পাশে দিয়ে দিবেন, 1টি এই পাশে দিয়ে দিবেন। আমি আমার নামগুলো টাইপ করে নিচ্ছি। নামের প্রথম অংশ এখানে সেট করে দিলাম এবং নামের শেষ অংশ আমি এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখানে আপনারা প্রোফাইল পিকচার সেট করার অপশান পাবেন, যেটা আমি প্রথমেই করে এসেছি। তারপর আছে ডেসক্রিপশান, এখানে আমি ডেসক্রিপশান তো আগেই দিয়ে এসেছি। তারপরেও যদি আপনাদের কিছু অ্যাড করতে হয় আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজটাও আমি সেট করে দিয়ে এসেছি। তারপর এখানে কন্টিনিউ ট্যাব পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনারা অকুপেশন সেট করে দিতে পারবেন। আমি যদি এটাতে ক্লিক করি, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এটাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। এখানে বেশ কিছু অপশান আছে। এখান থেকে আমি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনটা সেট করে দিলাম। এই পাশটাতে আপনারা একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন, সেটা আপনার এখানে সেট করে দিতে পারবেন। আমি এটা আর এটা সেট করে দিলাম এবং এখানে আপনারা আপনাদের এই গ্রাফিক ডিজাইনের উপর বেস করে 5টা স্কিল সেট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি ব্যানার অ্যাডস দিলাম, তারপরে ফ্লায়ার ডিজাইন দিলাম, লোগো ডিজাইন দিলাম, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ দিলাম এবং এখান থেকে আমি দিলাম বুক অ্যান্ড অ্যালবাম কভার্স। এটা না, আমি এখান থেকে সেট করে দিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং এখান থেকে আমি ব্যানার অ্যাডসটা বাদ দিয়ে আমি দিয়ে দিলাম ফটোশপ এডিটিং। তারপর আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনারা পাবেন স্কিল তো আমি 2টো সেট করেছিলাম। এখন যদি আরও সেট করতে চান আপনারা অ্যাড নিউ থেকে সেট করতে পারবেন। তারপরে এখানে আছে এডুকেশন, এটাও আমি পূর্বেই সেট করে এসেছি। তারপরে সার্টিফিকেশন, এটাকে আমি স্কিপ করেছিলাম। এবার এখানে আপনারা পার্সোনাল ওয়েবসাইট অ্যাড করার একটা ফিল্ড পাবেন। যদি আপনাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা এখানে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দিবেন। ঠিক সবশেষ আপনারা কন্টিনিউ ট্যাব পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লিঙ্কড অ্যাকাউন্ট ফিল্ডটা চলে আসছে। এই ফিল্ডে আপনারা গুগল, ফেসবুক, টুইটার যদি লিঙ্ক করতে চান বা কানেক্ট করতে চান এখানে কানেক্ট করতে পারবেন। তারপরে ড্রিবল, বিমিও আপনাদের পোর্টফোলিও যদি থাকে সেটাও এখানে কানেক্ট করতে পারবেন। আমি আপাতত এটাকে স্কিপ করে গেলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। এবার আসছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেলকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য এবং অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করার জন্য আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করার অপশন পাবেন। ঠিক এই পাশটাতে এসে দেখবেন আপনি অ্যাড ফোন নাম্বার ট্যাব পাবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। প্রথমে আছে কান্ট্রির ফিল্ড, এখানে বাংলাদেশ দেয়া আছে, না থাকলে আপনি বাংলাদেশ টাইপ করে নেবেন। তার পরবর্তীতে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফোন নাম্বারের প্রথম যে 0টি থাকে সেটি ছাড়া বাকি অংশগুলো টাইপ করে এখানে পেস্ট করে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখবেন 2টো ট্যাব অ্যাক্টিভ হয়ে গেছে। একটি হচ্ছে ভেরিফাই বাই SMS, আরেকটি হচ্ছে ভেরিফাই বাই কল। আমি ভেরিফাই বাই SMS ট্যাবটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার কিছুক্ষণের মধ্যে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি 6 ডিজিটের OTP মেসেজ চলে আসবে। সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে। মেসেজের মাধ্যমে যে কোডটি আমার মোবাইলে এসেছে সেই কোডটি এখানে টাইপ করে নিচ্ছি। তারপর এখানে সাবমিট কোড এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট নামে একটা ডায়লগ বক্স আসবে, যেখানে লেখা আছে ইউর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এবার ওকে বাটনে ক্লিক করে দেব। কিছু সময় পর আপনার সামনে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চন নামে একটা ডায়লগ বক্স চলে আসবে, যার এখানটায় পাবেন সিলেক্ট কোয়েশ্চন এর ফিল্ড এবং এখানে পাবেন ইন্টারভিউর আনসার হেয়ার এর ফিল্ড। এই অংশটাতে আপনি একটা প্রশ্ন সিলেক্ট করবেন এবং তার আনসার দিবেন।
এক্ষেত্রে আপনি যে প্রশ্ন সিলেক্ট করবেন এবং যে আনসারটি দিবেন সেটা আপনার কোনো ডায়েরিতে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাকাউন্টের প্রয়োজনে এই প্রশ্নগুলো প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে এখানে যে এরো চিহ্নটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি প্রশ্নগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রশ্নগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আমি আমার প্রশ্নগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করলাম হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি এই অংশটার একটা স্ক্রিনশট রেখে দিব। আপনারাও স্ক্রিনশট রেখে দিতে পারেন অথবা আপনাদের ডায়েরিতে লিখে রাখতে পারেন। এখানে যে ফিনিশ ট্যাবটি আছে এই ট্যাবটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। এবার এখানে যে ওকে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে ফিনিশ ট্যাবটি চলে আসছে। এবার এই ফিনিশ ট্যাবটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, এই প্রোফাইলটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার ডান বাটনটিতে ক্লিক করে দিলাম। এখন এখানে একটা গিগ ক্রিয়েট করতে হবে খুব শীঘ্রই। একটি প্রফেশনাল মানের গিগ কিভাবে তৈরি করা যায়, কিভাবে গিগ রিসার্চ করলে এই গিগটি ফার্স্ট পেজে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, তার উপর ভিত্তি করে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।